হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত 10 দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে কৃষকদের প্রায় 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে সরকারিভাবে প্রতি মণ ধান 1440 টাকা দরে কেনার ঘোষণা দেওয়া হলেও সংগ্রহ কার্যক্রমে গতি না থাকায় হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, সরকারি গুদামে শুধু শুকনো ধান নেওয়া হচ্ছে, কিন্তু টানা বৃষ্টির কারণে অধিকাংশ ধান ভেজা ও আংশিক পচে গেছে। ফলে বাধ্য হয়ে অনেক কৃষক 400 থেকে 500 টাকা মণ দরে ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করছেন। এতে উৎপাদন খরচও উঠছে না বলে জানান তারা। এদিকে রাতের আঁধারে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের বড় ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পানি ঢুকছে হাওরে। ধানের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিবুর রহমান। সাহেবুর, প্রায় 350 কোটি টাকার ক্ষতির হিসাব দেখাচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এত ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা কৃষকদেরকে, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? তানি ধন্যবাদ। আপনি জানেন যে হবিগঞ্জের টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া প্রায় 350 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অধিদপ্তর ক্ষতিপূরণের যে বিষয়টা বলছিলেন, যে সরকার থেকে যে নির্ধারিত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, তারা এখন আপাতত উঠিয়ে দিবেন এবং তারা যেমনটা জানিয়েছিলেন যে প্রকৃত ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে তাদের তালিকা কৃষি অধিদপ্তর থেকে তারা নিজেরা তালিকা প্রণয়ন করার চেষ্টা করছেন। এবং আমি জানিয়ে রাখি যে গত 2 মে থেকে হবিগঞ্জে উপজেলার মধ্য দিয়ে এখন পর্যন্ত জেলায় যে ধানগুলা এখন পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে, সেটা হচ্ছে 17 মেট্রিক টন ধান তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এবং কৃষি খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছিলেন যে তারা হবিগঞ্জের টানা বৃষ্টিতে ভেজা ধান থাকার কারণেই কিন্তু তারা নিতে পারছেন না। সরকারি যে নীতি রয়েছে বা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তারা শুকনো ধান সংগ্রহ করবেন। সেজন্য কৃষকরা একটু হতাশ ভোগ করছেন যে হাওরে যে ধানগুলো রয়েছে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। 400-500 টাকা দরেই তারা কিন্তু ধান ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে। তা নিয়েই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।